আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা নিয়ে আসছি কোরাল মাছের ভুনা। এই রেসিপিটা আমাদের বাড়ির সবারই অনেক পছন্দের। এইখানে আমরা 7 পিস মাছ নিয়েছি, কোরাল মাছ। কোরাল মাছটা আগে থেকেই আমরা পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এইখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিয়েছি, সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটা আমরা 10 মিনিটের জন্য রেখে দেবো। মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এইখানে আমরা কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা এবং জিরা এটা ভালোভাবে বেটে নেব। যে কোনো রান্নায় যদি হাতে বাটা মশলাটা দেওয়া যায় তাহলে সেই রান্নার টেস্টই আলাদা হয়। আমি সবসময় বাড়িতে নিজের হাতে বেটেই মশলাটা ইউজ করি। মশলাটা বেটে নেওয়ার পর এখন আমরা এই মশলার ভিতর অ্যাড করব হলুদের গুঁড়া এবং লবণ। মশলাটি বেটে নেওয়ার পর এখন আমরা একটা কড়াইয়ের ভিতর দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে তার ভিতর আমি মাছগুলো ভাজতে দিয়ে দেবো। যেহেতু আমরা মাছটা ভুনা করব সেহেতু মাছটা আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে, তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। ঠিক এইভাবে আমি বারবার উল্টে পাল্টে এটা লাল করে ভালোভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেলে এখন আমরা সেই মাছ ভাজার তেলের ভিতরে এলাচ আর দারচিনি দিয়ে দেবো। দিয়ে সেটা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর ভিতর আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে এটা আরও কিছুক্ষণ ভেজে নেব। পেস্টটা যখনই ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আমরা তার ভিতর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সাথে কিছু পরিমাণ মতো অল্প জল দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে আমরা দেব কাজু বাদাম বাটা। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন এটা যখন ফুটে উঠেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটা আমরা ফুটানোর জন্য রেখে দেব। তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিলেই তৈরি আমাদের কোরাল মাছের ভুনা। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।